গতকালকে শুক্রবার ছিল, সকালবেলা দীক্ষা প্রদান করা হয়েছে বেশ কয়েকজনকে ফুলবাড়ি, দিনাজপুর, রংপুর বিভাগে। তারপরে ঠাকুরের ভোগ রান্নাবান্না করা হলো। অতঃপর ভোগ আরতি কীর্তন করা হলো। সমস্ত ভক্তগণ আসছেন, অনেক বৈষ্ণবগণ আসছেন। সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব অনেকে এসেছিলেন। তো তাদেরকে নিয়ে বিভিন্ন রকম ভজন কীর্তন করা হয়েছে। রাধারানীর ভজন, শ্রী গোবিন্দের ভজন, বৃন্দাবনের ভজন কীর্তন আদি করার পরে প্রসাদ গ্রহণ করা হয়েছে এবং বিকাল 5টার সময় পিজি স্বর্ণকারের বার থেকে আমরা বেরিয়ে যাই। 5টা 20-এ আমাদের গাড়ি এসে উপস্থিত হয়ে যায় এবং 5টা 40 মিনিটে আমরা ফুলবাড়ি থেকে যাত্রা শুরু করে দিই। এটি হলো দিনাজপুর টু বরিশাল বাস সার্ভিস। সেই বাসের মধ্যে বসে আমরা রওনা হলাম। প্রথমেই ফুলবাড়ি থেকে হিলি বর্ডার পর্যন্ত গিয়েছি। হিলি বর্ডার থেকে পুনরায় আবার রওনা হয়েছে গাড়ি এবং সোজা বগুড়া গিয়ে উপস্থিত হয়েছে। বগুড়া থেকে আবার রাজশাহীর অন্তর্গত নাটুর নামে একটি জায়গা আছে, সেখানে গেল। নাটুরের পরে গাড়ি আবার রওনা হলো এবং পাবনা ঈশ্বরদীতে গিয়ে 20 মিনিটের জন্য বিরতি দিল, সেখানে অবস্থান করলাম। তার পাবনা থেকে কুষ্টিয়া গাড়ি গেল। কুষ্টিয়া পাংশা রাজবাড়ির পাশ দিয়ে কুষ্টিয়া রাজবাড়ি, সেখান থেকে ঝিনাইদা থেকে ফরিদপুর থেকে মাদারীপুর, এই ভোরঘাটা এসে রাত্রে 3:30টার সময় নেমেছি। আজকে হলো 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। আজ ধজি বাগান বাড়ির পাশেই সরকার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। প্রণয় বল, পূজা বল, পুষ্পা বল, যারা এদের বাড়ির শিষ্য বাড়িতে উপস্থিত হয়েছি। তো প্রতি বৎসরই তাদের বাড়িতে দুর্গা পূজা হয়। তাই এই দুর্গার কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে। এখানে আবার কৃষ্ণকলি গীতা বিদ্যানিকেতনও প্রতিদিন ছাত্রদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষা দেওয়া হয়, গীতা জ্ঞান দেওয়া হয়। সনাতন ধর্ম নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস করা হয়, এদেরকে শেখানো হয়। তো আজকে হলো শনিবার। আজকে শনিবার এবং আগামীকাল হলো রবিবার। এই 2 দিন এখানে অবস্থান করে তারপরে আমি খুলনাতে যাব, খুলনা চুকনগর। সেখানে আবার দীক্ষা অনুষ্ঠান আছে, সেখানে দীক্ষা অনুষ্ঠান দেওয়ার জন্য যাব। অর্থাৎ আগামী 22 তারিখ পর্যন্ত আমি বাংলাদেশে আছি। 22 সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করব। তাই এখন পর্যন্ত যদি কোনো ভক্তের যোগাযোগের প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করবেন। যেহেতু এখনও আরও কটা দিন আছে বাংলাদেশে অবস্থান করতেছি, আর এখন এই বঙ্গেই আছি, অর্থাৎ খুলনা যশোর এলাকাতেই আরও 4-5 দিন সময় থাকব। এটি হলো প্রণয় বলদের মন্দির। এটি মন্দিরের গেট। এই গেটের মধ্যে রাধাকৃষ্ণের চিত্রাঙ্কন করা আছে। ভিতরে শ্রী বিগ্রহ আছেন। এই যে রাধা গোবিন্দ,
গিরিধারী, গোপাল, পঞ্চতত্ত্ব, সরগোস্বামী, গুরুবর্গ আদি সবাই অবস্থান করছেন। এখানে প্রতিদিন 5 বার ভোগ হয়, 5 বার আরতি কীর্তন হয়ে থাকে। তো বিধিবিধান অনুসারেই এরা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিতই সেবা পূজা করে যাচ্ছেন। সব পরিবারের সবাই সদাচারী, প্রসাদ বুঝি এবং নিত্য ভগবানের সেবা করি প্রসাদ পেয়ে থাকেন। তাই আজকে এখানে আছি। সন্ধ্যার সময় এখানে আমরা পাঠ কীর্তন করব, ভাগবত কথা আস্বাদন করব। ভাগবত পিপাস্য শ্রদ্ধালু ভক্তগণের চরণে নিবেদন করা হচ্ছে, আপনারা সবাই ধ্বজি গ্রামের সরকার বাড়িতে চলে আসুন। অর্থাৎ এটা গোপালপুর বা কালকিনি অন্তর্গত হয়েছে, মাদারীপুর জেলা, ঢাকা বিভাগ, বাংলাদেশ। তো এই স্থানে আছি। জয় রাধে, শ্রী রাধে। অনেকগুলি গ্রন্থ তারা সংগ্রহ করেছেন, সেই সমস্ত গ্রন্থ একটা লাইব্রেরি করে রেখেছেন। বিভিন্ন প্রকার পুরাণ এখানে আছে গ্রন্থের মধ্যে। রাধে রাধে, জয় রাধে শ্রী